আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এদিকে দেখো দুধটা আমি জাল করে নিলাম। তারপরে এদিকে দেখো ওয়েদার আজকে ঠিকই আছে, মানে বৃষ্টি হয়নি। তো এদিকে যাচ্ছি আমি সার্ফটা নিয়ে আসতে। তো মানে ক্যাচড়া নিয়ে আসতে গিয়েছিলাম, ক্যাচড়াগুলো এসেছে। তো ক্যাচড়া যেহেতু ফুল হয়ে আছে, তো সেই জন্য আর কি ক্যাচড়া ফেলে দিতেই হবে। তো সেই জন্য আর কি ক্যাচড়া আনতে গেলাম। আর অনেক দিন পরে কিন্তু আজকে ওয়েদারটা বেশ ভালো, কিন্তু ওয়েদার এইরকম হয়ে থাকলে তো গরম প্রচুর পরিমাণে থাকে। আর এই যে দেখো দরজা খুলে দিচ্ছি, যেহেতু দরজা লাগানো আছে। তো বাইরে ক্যাচড়াওয়ালা এসেছে, তো ক্যাচড়াটা আমি বাইরে দিয়ে এলাম, ওনারাই নিয়ে চলে যাবে, আমাকে ফেলতে হয় না। তারপরে এই যে দেখো বাইরে তোমাদের সাথে একটু শেয়ার করছি। সকালবেলায় কিন্তু কেউ ওঠেনি। আর সকালবেলা কেউ ওঠেনি। আর এখন আমাদের আইসার স্কুলটা আগে যেহেতু 7টা থেকে ছিল, এখন কিন্তু 8টা থেকে করেছে। তো সেই কারণে স্কুলের স্টুডেন্টরাও এখনও আসেনি, সামনেই তো স্কুল, আপনারা জানেন তো। তো এইদিকে দেখো আমি এখন একাই উঠেছি। এখন আইসা এই যে দেখো স্কুলে চলে যাচ্ছে এবার। তো তারপরে ঘরে যাবতীয় কাজ করব, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গিয়েছে, তোমরা কিছু মনে করো না। যেহেতু আমার হাজব্যান্ডের মোবাইলটা হারিয়ে গিয়েছে, তো আমার মোবাইলটা মাঝে নিচ্ছে, তো সেই জন্যই আর কি ভিডিও করা হচ্ছে না। তো একটা মোবাইল হলে যা হয় আর কি। তো এদিকে দেখো পরাটাগুলো আমি করে নিচ্ছি। আর যেহেতু মেহমানটা আছে, তো সেই জন্য আর কি 10টায় নাস্তা করার জন্য পরাটা করে নিচ্ছি, পরাটা ডিম ভাজা করব। তো এইদিকে দেখো পরাটাগুলো করে নিচ্ছি। আর এরই সাথে আয়েশার লাঞ্চের সাথে মানে এটাই করে নেব আর কি। ওর আলু ভাজা দিয়ে দেব। আর এদের মানে এখানে বাড়ি ঘরের জন্য ডিম ভাজা করে নেব। তো এদিকে দেখো আবার পরাটা সেঁকে নিচ্ছি আমি। আর এরকম প্রথমে তেল দিয়ে পরাটা করলে কিন্তু পরাটাগুলো মচমচে হয়, ভালো লাগে খেতে। আর প্রথমে সেঁকে নিয়ে তারপরে তেল দিলে কিন্তু ওপরে তেলের একটা চিপচিপে ভাবটা থেকে যায়। তো ওটার থেকে বেটার আমার মনে হয় এইরকমভাবে করা। কেউ যদি এরকমভাবে করে থাকো, সে তো জানো যে কোনটা বেস্ট হয়। তো আমার কাছে এটাই বেটার লাগে। তো আমি অল্প অল্প তেল দিয়ে পরাঠা দিয়ে তারপরেই আমি সেঁকে নিই ভালো করে। আমি ওই সেঁকার পরে তারপরে কিন্তু আমি তেল আর দিই না। আর এদিকে দেখো পরাঠাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল, সবগুলোই কিন্তু ফুলেছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। তো এদিকে দেখো আমি একে একে সব পরাঠাগুলো ভেজে নিচ্ছি। আর আমাদের বাড়িদের বউয়েদের কাজ তোমরা তো জানো, প্রতিদিন একই কাজ করতে করতে মানে হিমশিম খেয়ে যায়, কিন্তু কী করবে, তাকে মজবুরি, তাকে তো সংসারের কাজ করতেই হবে। তো সেই আর কি। তো আমিও সেই রকমভাবে প্রতিদিন একইভাবে কাজ করি। আমার মনে হয় যে একটা কমেডি একটা কথা বলছি, আমার মনে হয় যে প্রতিদিন যদি কেউ মানে ইনভাইট করতো আমাদেরকে, তাহলে কিন্তু আমাদের রান্না করার প্রয়োজন হতো না, তাই না? আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখো আইসার লাঞ্চও ভরে নিলাম। আর তারপরে এদিকে দেখো ডিম ভাজার জন্য পেঁয়াজ চাপিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ দিলাম তেলের ওপরে, তারপরে ডিমটাকে ভেজে নেব। কিন্তু তারপরে আর ভিডিও করা হয়নি, মোবাইলটা নিয়ে চলে গিয়েছিল ওর পাপা। তো এইদিকে মাছ নিয়ে এসেছে, তো মাছ রান্না করব। তো এগুলো হচ্ছে সিলভার কাপ মাছ এনেছে। আর অল্প একটু আলু ভাজা রয়েছে পটল দিয়ে। তো যাই হোক, এদিকে দেখো ঝিঙেও এনেছে, তো ঝিঙেগুলো আমি এখন কেটে নেব। এগুলো ঝিঙে নয়, এগুলো ফুললা। আর এই যে দেখো মাছ, এগুলো আমি পরপর করে ভেজে নিচ্ছি। তারপরে
তারপরে দেখো এই যে এক এক করে মাছগুলো ভেজে নেব। আর এদিকে পেঁয়াজ কাটাও হয়ে গেছে, আর পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে করবো। আর এদিকে দেখো পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে করার জন্য চাপিয়ে দিয়েছি। আর ওদিকে পানি গরম চাপিয়েছি জান্নাতকে গোসল করানোর জন্য। আর এদিকে দুধটাও দিয়ে গেছে, জাল করা হয়নি। আর এই দুটো মাথা, তো মাথাগুলো ভাবলাম রেখে দেবো, মুগের ডাল দিয়ে একদিন বানাবো, মানে তারপর দিন আর কি। আর ওই জন্য আর কি মাথাগুলো আমি আর রান্না করিনি, রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গিয়েছে। যেহেতু সিলভার কাপ মাছ, তো সেই জন্য আর কি ঝিঙেতে দিলাম না, নাহলে কিন্তু ঝিঙেতেই মাছ দিয়ে দিতাম। রুই মাছ, কাতলা মাছ, এইসব মাছগুলো হলে দেওয়া যায়, যেহেতু সিলভার কাপ মাছ তো ওরা তো আর দিতে পারি না, মানে দিলে কীরকম মানে গন্ধ আসে। তো সেই জন্য আর কি পেঁয়াজ দিয়েই করলাম। আর এদিকে দেখো রুমটা তোমাদেরকে দেখালাম, তো দেখানো গেল না ভালোভাবে। তো এদিকে দেখো জান্নাত কাঁদছে জান্নাত, ওকে আয়েশা কাঁদাচ্ছিল। তো যাই হোক, তারপরে এদিকে দেখো ওকে বসে বসে দুপুরের ভাত খাইয়ে দিচ্ছি। আর তোমাদেরকে শেয়ার করলাম, যেহেতু মোবাইলটা আমার কাছে থাকছে না এখন, তো সেই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না আমি। তো কালও ভিডিও যায়নি, মানে আপলোড দিতে পারিনি, তো আজকে ভাবছি দেবো। তো যাই হোক, দেখো এদিকে সোয়াবিন চাপিয়েছি, চাউমিন বানাবো বিকালবেলায়। তো এগুলো হচ্ছে মিনি সোয়াবিনগুলো, ওই যে আটার সাথে পড়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেইগুলোই আর কি। আর এদিকে দেখো চাউমিনগুলো চাপিয়ে দিলাম। এখানে না চাউমিনগুলো একটু মোটা টাইপের, মানে অতটা ভালো নয়। আমাকে যে পাতলাগুলো হয় না, ওই চাউমিনগুলো ভালো লাগে খেতে। তো কী আর করবো, এখানে যেহেতু পাওয়া যায় না, তো যেগুলোই পাওয়া যায় সেগুলোই আমাকে বানাতে হয়। তো চাউমিন তো খুব একটা করি না, যেহেতু চাউমিন খেলে শরীরের বাচ্চাদের পেটের সমস্যা হতে পারে, সেই জন্য। তো এদিকে সোয়াবিনগুলোকে আমি পানিতে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর পানি দিয়ে না ফুটিয়ে নিলে কিন্তু ওগুলো একদম শক্ত হয়ে যায়। আর এদিকে দেখো চাউমিনগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তো কড়াই সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দুধটাও মানে চা করে নিচ্ছি, আর কি পাপা বললো চা করতে। তো একদিকে চা করে নিচ্ছি, একদিকে চাউমিনও বানাচ্ছি, দুদিকেই আর কি রান্না হচ্ছে। জানো তো নারীরা চুলো বাঁধে, ফের এই একটা কী কথাই নেই, নারীরা রাঁধে ফের চুলো বাঁধে। তো সেই আর কি, একদিকে চা করে নিচ্ছি, একদিকে চাউমিন করে নিচ্ছি। তো এদিকে চা হয়ে গিয়েছে, দেখো চাটা দিয়ে দিলাম। তারপরে এইদিকে দেখো চাউমিনটা করে নিচ্ছি। আর চাউমিনে অল্প একটু আলু দিচ্ছি, আলু দিলে ভালো লাগে কুচি কুচি করে, তো সেই জন্যই আর কি আলু দিলাম। তারপরে দেখো বিকালবেলায় তো যে জামাগুলো আর কি শুকিয়ে গিয়েছে, সেগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। আর যেগুলো আর কি শুকোয়নি, তো সেগুলো আমি রেখে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।